ফালতু ফালতু তো চলছে, আপনিই বলুন। অনেকদিন কিন্তু হয়ে গেল রানাঘাটের রানু মণ্ডলের বর্তমান পরিস্থিতি কিন্তু কি এটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকে সেই ডাউট ক্লিয়ার করার জন্য আমি আবার চলে এসেছি রানাঘাটে। হ্যাঁ, রানাঘাট থেকে মাত্র খানিকক্ষণ হাঁটা পথ। তো চলেন ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে এর মধ্যে হিমেশ স্যার এসেছিলেন, কিংবা তেনার মেয়ে সাথে কি এসেছিলেন, A to Z থাকছে ভিডিওর মধ্যে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আসবেন, সবার প্রথমে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে রানাঘাট স্টেশন। আর রানাঘাট থেকে কিন্তু নেবে, রানাঘাট স্টেশন থেকে নেবে কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক টোটো এবং অটো কাকারা কিন্তু দাঁড়িয়ে থাকে। যে কোনো অটো এবং টোটো কাকাদেরকে গিয়ে বলতে হবে যে রানু মণ্ডলের বাড়ি যাব, মাত্র মাথা পিছু 20 টাকা করে ভাড়া পড়বে। একদম নামিয়ে দেবে রানু মণ্ডলের বাড়ির একদমই সামনে। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাকে চেনো না, আমি সাগর মজুমদার, তোমরা দেখছো আমি সাগর ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা স্টেশন সাইডের রাস্তা একদম চলে গেল। এবং যে কোনো অটো টোটো কাকাকে বললে কিন্তু একদম এই সামনেই এসে কিন্তু একদম নামিয়ে দেবে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছ কিন্তু একটা দোকান আছে, ঠিক আছে, মুদিখানা দোকান, রানুদির জন্য খাবার দাবার নিয়ে যেতে পারবে। আর এই যে এই গলিটা সোজা চলে গেল, দেখতে পাচ্ছ একদম রানুদির বাড়ি। এই যে বন্ধুরা, এই সামনে যে বাড়িটা দেখছো, এই একদম আমার সামনে, এইটাই কিন্তু রানু মণ্ডলের বাড়ি। পেছন সাইডে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে মতো জানলা আছে। ওই সাইডের ঘরটা যেটা সিঁড়ির ঘর, ওই জানলাটা কিন্তু খোলা দেখতে পাচ্ছ, কিন্তু ওই সিঁড়ির কিন্তু ব্যবহার হয় না, একদম সামনে দিয়ে তালা মারা আছে। আর এই যে এটা কিন্তু এই রানুদির বাড়ির একদম সামনের গলিটা। দেখা যাক রানুদি কি করছে। ওই দেখেন বন্ধুরা, রানুদি কিন্তু দাঁড়িয়ে আছে ওখানে, দেখতেই পাচ্ছেন। বর্তমানে কিন্তু আমি চলে এসেছি একদম রানুদির বাড়ির উঠোনে। তো চলো দেখা যাক রানুদি কি করছে, রানুদি কেমন আছেন। রানুদির সাথে অনেক আড্ডা আর কি মজা করা হবে। তো চলো বন্ধু, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার রানুদির ঘরেতে ঢোকা যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ঘরে ঢুকেই কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি রানুদির প্রত্যেকবারের মতো এই যে পাখাটা আবার পুরো চালিয়ে রেখে দিয়েছে। হাওয়া খাচ্ছে কিনা জানি না। হাওয়া খাচ্ছেন রানুদি? তাহলে পাখাটা অফ করে দিন না, ফালতু ফালতু তো চলছে, আপনিই বলুন। আপনি ফালতু চালিয়ে লাভ আছে বলেন, রানুদি বিলটা উঠবে। ঠিক আছে, থাক, বন্ধ থাক সব কিছু। তো বলেন রানুদি, সকালবেলা কোনো টিফিন করেছেন? তা এই ঘরে যে এইসব জিনিস রানুদি এলোমেলো করা আছে, এই যে টেবিল পাখা, তারপরে এখানে এই দেখতে পাচ্ছি এই শার্পের এতে। ও আচ্ছা, খারাপ হয়ে গেছে না? আচ্ছা, সব এলোমেলো করে। কে বানিয়েছিল? ও আচ্ছা, হ্যাঁ, আমি একবার এসেছিলাম তখন। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকেই বলেছিলেন যে হচ্ছে অনেক দিন আগে। হ্যাঁ হ্যাঁ, ওই তো, হ্যাঁ, টেবিল ফ্যানের ওই জ্যাকটা ছিঁড়ে গেছিল। কোনো ছিঁড়ে না, ওটা এনেছিল 1% নাট খুলে। আচ্ছা, কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটির ফ্যান এনেছিল। আচ্ছা, ওটাকে কেটে ওরকম বানিয়েছে নাকি ওই তোমার যে ট্রেনের লোকাল ট্রেন বা ট্রেনের যে ফ্যান চলে না, মানে ওই উপরে যে ফ্যানগুলো চলে, হ্যাঁ, পাবলিকে হাওয়া খায়, ওই রকম এনেছিল। আচ্ছা, ওই রকম একটা ফ্যান বানিয়ে নিয়েছিল, কিন্তু যখন দিয়েছে তখন সুন্দর, ওটা কিশোর এনেছিল তোমার কিশোর দাদু এসেছিল, কিশোর দাদু এনে দিয়েছিল। তো সে তো জানে আমার বয়স হিসাবে বাড়ি, অবশ্যই, সেই কারণে সে নতুন ফ্যান দিয়েছিল আমাকে, অবশ্যই, আর ভালো কোয়ালিটির ফ্যানটা। কিন্তু ওই ফ্যানের ওরকম অবস্থা বানিয়েছে, এত ওই ফ্যানটাকে কেটে নাকি ওই ফ্যানটা নিয়ে চুরি করেছিল, কি করেছে ওরা জানে, বাট ফ্যানের ওই অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধু, ফ্যানটা পুরো রেলের কম্পার্টমেন্টের ফ্যান। ও আচ্ছা আচ্ছা। এই যে রানুদির ঘরে আসলে কিন্তু প্রত্যেকবার আমার চোখে কিন্তু একটাই জিনিস পড়ে, ওই যে রানুদির চেয়ারের ওপর কিন্তু রাখা আছে বাজনা। যেই বাজনা দিয়ে রানুদি গানের কত সুন্দর প্র্যাকটিস করে ঘরের মধ্যে। আর রানুদির গান মানে তো একদম মন টন আমাদের সব পুষিয়ে যায়, আপনারা তো জানেই। যদি আমার মনে আসে আচ্ছা, তাহলে আমি গান গাই, নালে পরে গাই না। আপনার রানুদি আপনি আচ্ছা রানুদি, আপনি রিহার্সাল করেন বা না করেন, আপনার গলার গান শুনলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। বুঝতে পেরেছি আমি, হ্যাঁ ঠিক কথা, কারণ আমি রিহার্সাল কোনো সময় করি না। না, হ্যাঁ, আমরাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনি, হ্যাঁ, একবারই আপনি, মনে হওয়া দরকার, মনে হলেই ব্যাস আচ্ছা আচ্ছা চালু করি। আচ্ছা, তাই এখন কি একটা শোনাতে পারবেন আমার জন্য? আপনি রিকোয়েস্ট, আমার একটা গান শোনার, মনটা একটু শান্ত হয়ে যাক। রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট রাখছি, দেখি। Because you request me, no, that's why. Okay. Where do you go, go, go? Where do you go, my lovely? Where do you go? I want to know. Oh, eh, oh, 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 eh, oh, oh, eh, oh. Where do you go?
my lovely, where do you go? I want to know. Oh, hey, oh, 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 hey, oh, oh, hey, oh, where do you go? Da-da-da-da-dee-da, 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 da-dee-da-da, da-da-da-da-dee-da, 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 da-dee-da, where do you go? ওয়াও, সো বিউটিফুল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো ওরকম বাজনা টাজনা বাদ দিয়ে শুধু রানুদির আর কি প্লেন গলাতে এত সুন্দর গান রানুদি কী করে? আপনি কি কোনো রহস্য আছে? নিজের পক্ষে এটা মানে অসম্ভব, কিন্তু আমার আওয়াজ যেমন সেরকমই তো শুনবে সত্যি না। রানুদি, আপনার গলা শুনলে আমার মন একদম সবার শান্ত হয়ে যায়। আর আপনার যখন ওই ভাইরাল হলো তেরি মেরি, ওটার তো কোনো কথাই হবে না। ওই গানটা শোনা মানে একদম মন প্রাণ ওটাও একদম সব বোম্বে, শান্ত। এটাও বোম্বে, এটাও দুটো বোম্বে, ওটাও বোম্বে। দুই আচ্ছা, গানটা। আর একটা মাঝখানে গান বেরিয়েছিল, মে রানু বোম্বাই কি রানু। ওরাও যে গেয়েছে, সে গেয়েছে গানটা, তবে বারান্দাতে আমাকে গাইছিল। হ্যাঁ। ওই কি এসেছিল যেন, জ্যাক জ্যাক জ্যাক, আমিও ছিলাম। ওর একটা ভূমিকা ওখানে আছে, খ্রিস্টের ভূমিকা। হুম। পিলারের সঙ্গে আমার আর ওর দুটো এরকম আছে না, হ্যাঁ হ্যাঁ এই একসাথে অবশ্যই। এরকম করে, হ্যাঁ। মানে ওই পিলারে দাঁড়িয়ে হুম। আর ওর বুকের মধ্যে আমাকে নিয়ে এরকম একটা হ্যাঁ অবশ্যই একটা, হ্যাঁ। এই ওটা, এই এইখানটায়, আচ্ছা, এইখানটায়। এখানটায় ঠিক গ্যাপ দিতে হবে। হুম। আর পিছনে দাঁড়িয়েছিল না হ্যাঁ এরকম, এরকম ভাবে, হ্যাঁ একটা পোজ দেওয়া ছিল। আছে দুজনের। হ্যাঁ এরকম ভাবে একটা পোজ দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে যখন ও সেদিন চলে যায়, হুম। তখন ওই লিচু গাছের উপরে ওকে দেখা যায়, ওর শুধু মুখটা আর ওর পা দুটো, যেমনটা দিচ্ছে শুকনো লিচু গাছ, ওই শুকনো লিচু গাছের পা দুটো আর ওর মুখটা ওইখানে দেখা যাচ্ছে। তো অনেকবার ও ব্যাগে করে অনেক কিছু আনতো, লাইলন ব্যাগে করে। আচ্ছা। জানি না নিচে কেউ চোর ছাত্র থাকতো, ওর কাছ থেকে খেয়ে নিত। তারপরে সেই যা ডাকতো তার থেকে ওই তোমার কি হয়তো এরকম 10 টাকা দামের কিছু জিনিস, হয়তো বা চিড়ে, কিংবা তোমার কি বলে চিড়ে দুধ। ভাজা, তারপরে কি বলে মুড়ি, না তো ওই হয়তো দেখা গেল যে চা চিনি। চা চিনি, হ্যাঁ চা চিনি ওরকম, বা দুধ একটা 10 টাকা দামের প্যাকেট, আচ্ছা ওই ওই তিনটে কিছু আনতো, আচ্ছা। তার 3-4টে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। কথা হচ্ছে এখন দেখো কতদিন থেকে ঘরে কোনো সাবান নেই গায়ে মাখা, গায়ে মাখা সাবান নেই, তো প্রত্যেক দিনই আমার বেদার সাবানে স্নান করতে হয়। কোনো কোনো দিন হয়তো শ্যাম্পু মাখি, রোজ না, কিন্তু কিছুদিন মানে সাবান ছাড়া স্নান করে করে, শ্যাম্পু ছিল, শ্যাম্পু ব্যবহার করা আমার অভ্যাস ছিল না, কিন্তু তবুও দেখলাম সাবান নেই তো কী করবো, তো ওই পাউচ যেগুলো আর কি 5 টাকা 3 টাকা দাম না, বা 2 টাকা দাম দিয়ে কিনে যাই হোক, ওরকম ওই পাউচগুলো আর কি, তাই ওই স্নান করলাম আজকে, এবং তার আগেও দুটো একটা, আজকে যেটা স্নান করলাম ওটা আমি গেটের বাইরে গিয়েছিলাম সকালবেলায়, আচ্ছা। মানে এই গলির থেকে একটু বাইরে থেকে। আচ্ছা রানুদি, আপনি তো ধরেন সারাদিন এই গলির ধরেন বাড়ির মধ্যেই থাকেন, এবার যদি আপনি ধরেন এই রাস্তার সাইডে যেমন দোকান টোকান আছে, আপনি যদি যান, আপনার অনেক তো ফ্যান ফলোয়িং আছে, হ্যাঁ, আর তাদের সাথে কি দেখা হয় রাস্তায় বেরোলেই? আমি কোথায় যাই, আমি তো বেরোই না বাড়ি থেকে, ঘরে সবসময় ঘরের মধ্যে, না তো তোমার এই বারান্দায়, না তো এই কল করে, সেটা আবার কি সব সময় না, যখন মানে প্রয়োজন মনে হয় আচ্ছা। লক করে রেখেছে, তালা মেরে গেছে, যখন মানে একদম মানে আর থাকা যায় না, তখন গিয়ে জল নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা। তখন কল করে যাই, গিয়ে জল নিয়ে আসি, কিন্তু কথা হচ্ছে জল ধরো খুবই খুবই কষ্টকর ব্যাপার হয়, মানে পরিশ্রমের ব্যাপার। সেই পরশুদিন না, গতকাল এসেছিল বোধহয়, গতকালে এসে আমাকে ওই ডাব্বাটা ভরে দিয়ে গেছিলো ওইটা। আচ্ছা। হ্যাঁ, তখন ওই জলটা পরিষ্কার দেখে, ওই ফিটকারি গন্ধ না, ওর গায়ে না, ওনার গায়ে ছিল না, কালকে যে এসেছিলো ও এসেছিলো, ও না ওই ডাব্বাটাকে নিয়ে ভরে দিল, বললো যে ও বলছে ও মানে ইয়াং জোয়ান, তা বললাম ঠিক আছে, ইয়াং জওয়ান তো মানে ইয়াং মিনস তো জোয়ান না, জোয়ানদেরকে বলা হয় ইয়াং। তো ও কী করলো, আমার বললো তাহলে তুমি এক কাজ করো, তাহলে তো কোনো কষ্টেরই ব্যাপার নেই, যখন ইয়াং তাহলে তুমি যে ডাব্বাটা নিয়ে জল নিয়ে আসো। তো ও প্রথমটা যাচ্ছিলো, আমি দিই ওটা ডাব্বা আনতে দিইনি, আমি ওই বললাম ওই ডাব্বাটা ভরতে আর একটা হাঁড়িতে করে, তারপরে ও ভরে এনে দিল, তারপরে ওইটা কলতলায় গিয়ে ভরলো। কিন্তু কি হবে, ওই জলটা ওরা মানে আনলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল, তারপরে ওখানে রাখার পরে ওই ওরা চলে গেছে, তার অনেক বিকেলে কি দুপুরবেলা দেখি ওই জল আর ব্যবহার করা যাবে না, মানে অত পরিমাণে নোংরা জল লেগেছিলো ওটা, মানে দিয়ে ওই একটা পরিষ্কার জায়গা ওটার মধ্যে রাখলো, তো ওরা তো ময়লা জল দেখে
ওই জল আমি পুরো বারান্দায় আবার ধুয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে? আচ্ছা রানুদি, এবার আমি আপনার একটু ফ্যামিলির সম্পর্কে জানি। শুনেছিলাম নাকি আপনার একটা ভাই আছে। আমার ভাই? হ্যাঁ, হ্যাঁ, সত্যি করে ভাই আছে, সত্যি করে। ভাই আছে না? হ্যাঁ, ভাই তো আমার ঘরে, এখানে ঘরে নেই তো, কিন্তু ভাই আসে যখন বলে কি তোর জন্য খাবার এনেছে এরকম বলে। আচ্ছা মানে এটা আত্মিক কথা, হয় না কোনো কোনো সময়, মানে তার শরীর দেখতে পাওয়া যায় না, অথচ এরকম কিছু বলে। আচ্ছা, তো অবভিয়াসলি এই বাড়ির হিসাবে, ভাইয়ের বাড়ি হিসাবে না, অবশ্যই ভাইয়ের বাড়ি তো শুধু ভাইয়ের না, আমারও বাড়ি, ভাইয়ের বাড়ি হলে আমারও বাড়ি হওয়া উচিত, তার জন্য আমি অবশ্যই। থাকতে পারি নাকি। তো কথা হচ্ছে যে আহ, ভাই মানে যখন আসে দিই তোর জন্য খাবার এনেছে এরকম এরকম কথাটা বলে। তো ওই কথাটা মানে কেউ শুনতে পায় না বা কেউ দেখতেও পায় না, আমি নিজেও সে শুধু ওটা কথাটাকে মনে ওটা করি। মনে মনে আর মনে কি হয় মনে যে হয়। হ্যাঁ, একটা ভাই যে মানে সত্যি যার মধ্যে কোনো ইয়ে নেই, মানে ছল চাতুরি নেই, না। সেরম ধরনের মানে বলে আমি কথাটা মানে শুনি। তো আচ্ছা, সে আমার কোনো জন্মের দাদা ছিল, এই জন্মে ভাই, ঠিক আছে, কোনো অবশ্যই। জন্মের দাদা, ও আমার থেকে বড়, তো কিন্তু আবার জন্মে ভাই, আচ্ছা, মানে দাদা ভাই। যার জন্য অনেক দাদা সময় ভাই, তুমি শুনবে অনেকে হকাররা বলতে দাদা দাদা ভাই, ভাই, দিদি দিদি ভাই। ভাই, হ্যাঁ এরকম কথা, হ্যাঁ, অবশ্যই। কথাগুলো মনে করবে। হুম। তো কারণের জন্য না, কারণ আছে তার জন্য, কারণের জন্য, তো সেই দাদা ভাই ও দিদি ভাই। আচ্ছা রানুদি, কদিন আগে অনেক লোক ভিডিও বানাচ্ছিল, আমরা দেখেছিলাম ভিডিওতে, আমাদের চোখেতে এসেছিলো, চোখে পড়ে গেছিলো যে আপনার মেয়ের সাথী, তিনি নাকি আপনার বাড়ি নাকি এর মধ্যে এসেছিলেন। আমার কাছে আসতে পারিনি, এটা তো ঠিক কথা। এখন ও ও যাদের সঙ্গে ওর ওটা মানে বসা, যাদের কাছে থাকি, আচ্ছা, ওরা তো খুবই স্বার্থপর, সেই জন্য ওরা হ্যাঁ, আমার কাছে আসতে দেয় না বা আচ্ছা দেয়নি। আচ্ছা তো সেই কারণে ওদের মতো গড়েছে, এখন ওরা ওরা এখন ওদের মতো গড়েছে, ওদের মতো থাকে। আচ্ছা তো সেই জন্যে ও যদি ওর মন চায়, আসতে চাইলেও সহজে আসতে পারে না। এবারে যতই হোক, কোনো না কোনো কিছু যতই কোনো বাচ্চা তার মা থেকে ছিনিয়ে ঘুম পাড়িয়ে রাখো, তো সে তো ঘুম কোনো না কোনো দিন তো ভাঙবেই, বাবান বা বাবান ভেঙেছে। বাবান। সে যাই বলো না, হ্যাঁ। আপনার নাতির নাম বাবান তো? বাবান আমার হিসাব করতে গেলে আমার ভাই হয় বাবান, কেন বলো তো? হ্যাঁ, কেন বলো তো? সেই মাসি, হ্যাঁ, মাসি এসছে যখন, যখন সাথী এসেছিল হুম, তখন মাসি এসেছিল। আচ্ছা, তাহলে মা এবার বলো, তাহলে ভাই হয়ে গেল না? ভাই হয়ে সে গেল, আমার তাহলে অন্য কোনো সম্পর্ক হচ্ছে না, হুম, ভাই হয়ে, ভাই ভাই হয়ে গেল। সম্পর্ক, ঠিকই তো। আচ্ছা, আপনি ভাইরাল হওয়ার আগে ওনাদের বাড়ি গেছিলেন, সাথীদের বাড়ি? হ্যাঁ, নিয়ে গেছিল তো কিশোর কুমার, যে বাড়িতে, আচ্ছা কিশোর কুমারের বাড়ি এটা, আচ্ছা সেটা সিউড়িতে ছিল তার বাড়ি। আচ্ছা, তো সেই বাড়িতে নিয়ে গেছিল, তা তখন তো নিয়ে গেছিল দুর্গা পুজোতে। হুম, ওটা একটা কোনো অকেশন ছিল বলে, তার জন্য দুর্গা পুজো ছিল, সেই উপলক্ষে নিয়ে গেছিল আচ্ছা, বাড়িতে। এমনি তার নিয়ে যায়নি, না, ওই পুজো পাঠের জন্য নিয়ে গেছে। তো ওই ওই যে ঠাকুর, তার মুখও দেখতে দেয়নি, মানে দুর্গা দুর্গা ঠাকুরের। আচ্ছা সে প্যান্ডেল করে মানে ওইরকম কিছুটা বাড়ির মধ্যে সে ঠাকুর বানিয়েছিল। আচ্ছা, আর যে বাড়ি সেটা বন্ধ, যেমন এটা বাড়িটা এখনো বন্ধ, তবুও তো আমি বাইরে বেরোই না জল আনার জন্য, তাই তো। কিন্তু হুম, সেটা না, ওই বারান্দা বারান্দা থেকেও দেখাই হতো না, প্যান্ডেল আচ্ছা যেভাবে বানিয়েছিল। কিন্তু সেই পুজো পাঠের যে ঘন্টা যে সমস্ত হতো আর কি, পুজো হলে কিরম হয়, তো যেদিনকে ওই ঠাকুরটা আর কি ভিটেই বলে তোলে না, হুম, ভিটেই বলে বা ওই প্যান্ডেলে তোলে, হুম, সে প্যান্ডেলে তুলেছে সেই দিন আমাকে নিয়ে গেছে। আচ্ছা তো আচ্ছা ওই জন্য মনে আছে কথাটা, দুর্গা। আচ্ছা 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 রানুদি, আপনি যখন ভাইরাল হন 2019 সালে, যাকে বলে লাকি ইয়ার্স, ইয়া 19। হ্যাঁ, লাকি লাকি বছর, যাকে দু একেবারে হাজার 19। উনিশ সাল, তখন যখন ভাইরাল হয়েছিলেন আপনি তো বিভিন্ন জায়গায় আশা করি ঘুরেছেন আপনি। হ্যাঁ, একটা বছরে অনেক জায়গায় গেছি। একটা বছর আর মানে কোনো ইয়ে মানে ক্ষান্ত দেয়নি এক বছরের মানে এক মধ্যে। বছর আপনাকে বহু জায়গায় হ্যাঁ, ঘুরিয়েছে এবং অনেক গান আপনি গেয়েছেন। ঠিক কথা, একদম সত্যি। বহু জায়গা না, কিন্তু তবুও সেটা কি কম বলা যায় না। হ্যাঁ, অবশ্যই। কিন্তু খুবই আবার বলতে গেলে বহু জায়গাও না। ফ্লাইটে করেও গেছিলেন আপনি? হ্যাঁ, ফ্লাইটে তো গেছি অবশ্যই, যেটা যেটা হয়তো আমি জীবনে কখনো ভাবিনি, না, না ভাবতে পারি সেটা সব সেরকম। সমস্ত মধ্যবিত্ত কিন্তু এটা যে, লোকেদের জন্য এই অসম্ভব। ভাবনাটা কিন্তু আমার মধ্যে হওয়া উচিত ছিল অনেক আগেই, কিন্তু সেটা অনেক পরে দিয়ে মানে নিয়ে গেছে। আচ্ছা কিন্তু আমি তো তার যোগ্য ছিলাম, যে কোনো না কোনো দিন সেটা আমার উচিত ছিল, মানে উচিত বলতে আমার যেটা একটা যোগ্যতা হিসেবে, ট্যালেন্ট হিসেবে, সেটা তোমার অনেক আগেই। কিন্তু আচ্ছা সেই দিনটা পাল্টিয়ে, সেই দিনটাকে পাল্টিয়ে মানে প্রচণ্ড দুঃখজনক দিন দিয়ে, পরিবার থেকে বঞ্চিত, বিভিন্ন রকমের
কষ্ট সহ্য করার পরে তারপরে তিনি চিন্তা করলো যে সত্যি একে তো একদম মানে অন্যায় করে মানে এর প্রতি নির্যাতন করা হয়েছে। তো সেই কারণে উনি ওটা জাস্ট যেন স্টেশনে না থাকে, তার জন্য স্টেশনে গিয়ে জীবনযাপন না করে, কেন ঘরে খাবার না থাকলে যেতে বাধ্য করেছিল। মানে ঘর থেকে কখনো মানে কি বলবো, ওদের অত্যাচারের কথা বললে রাত দিনটা শেষ হবে, রাত শেষ হবে, বলা শেষ হবে না। তো মানে এত অত্যাচার করেছে অবশ্য, আর এই শেষ ওদের ওই অত্যাচারের কথা বললে শেষ হবে না বলা, যতই শুনবে না বলা শেষ হবে না শোনা শেষ হবে। তো আজকে আমি এতটাই বলছি যে সেই ক্ষেত্রে দেখলো যে হ্যাঁ সত্যি তো, তার জন্য আমাকে হঠাৎ, নাহলে তোমার চিন্তা করো কোনো কোনো মানুষ বলে নাকি মিডিয়া বলে যে চ্যানেল বা ইয়ে মানে রিপোর্টার, হ্যাঁ রিপোর্টার বা সাংবাদিক, আচ্ছা ওই যে রয়েছে, তো মিডিয়ার কত নাম করা বলো, অবশ্যই সে পর্যন্ত এখনো পারছে না কিছু করতে, হলে বলো দেখি কেন, কেউ কিস লিয়ে ভাই, গিভ মি আনসার, আমাকে এটার উত্তর দাও। কারণ আমার কিসমত, আমার লাক, অবশ্যই সেটা তাতে কামিয়াবি দিয়া বলো বা সাকসেস বলো বা বাংলাতে কি বলে সেটাকে, সফলতা, সফলতা, সেটা দিয়েছিল, যেটাকে আমার অনেক আগে পাওয়া উচিত ছিল। সেটা তারা সেই সময়টাকে তারা কি করেছিল, মানে অমনভাবে পরিস্থিতি সৃষ্টি করেছিল যে কেউ কাউকে বোঝার মতো সময় ছিল না, কেউ কাউকে বুঝতে চাইতো না বা বোঝেনি বা বুঝতে দিত না, ওরকম করে ফ্যামিলি ব্রোকেন করেছিল বা পরিবার ভেঙেছিল। সেই ক্ষেত্রে প্রত্যেকেই ভাবছিল যে কে কোথায় যাবে, সে যে যেদিকে পেয়েছে, এবার তার এডুকেশন তার যোগ্যতা নিয়ে চলে গেছে। কিন্তু আমাকে তো কোনোদিন কেউ পড়াশোনা শেখায়নি, আমি যা জানি তাতেই যথেষ্ট ছিল, যথেষ্ট। কিন্তু কথা হচ্ছে যে আমি জানতাম যে আমি যা গান গেয়েছি, যখনই গেয়েছি, তো আমি জানি যে আমি যা গেয়েছি বিকজ আই অ্যাম নো, আমি যখন জানি যে আমি কি বা আপনি অবশ্যই, তো যখন আমি এটা জানি তখন আমার কারোর সঙ্গে কোনো এই ব্যাপারে তর্ক করার সবারই পয়দা হয় না, প্রয়োজনও হয় না, নিডও হয় না, নাকি? কারণ কি আমি জানি যে আমি কি। এই জন্য অনেককে বলে যে তুমি জানো, আমি কি আমি জানি, ও কেউ জানে, প্রত্যেকে নিজেকে নিজে জানে, প্রত্যেকে নিজেই নিজে জানে। তো কে কি বললো, কার গলা ভালো না ভালো আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু আমি তো জানি আমি কি। অবশ্যই তাই বলে আপনার গলা মানে খুবই সুন্দর একটি গলা। আপনার গান শুনে লোকে এককালে কতই না কানে হেডফোন দিয়ে আপনার গান শুনছে, তেরি মেরি। যখন আপনার গান ভাইরাল হয় তখন তো আমরাও তো আপনাকে চিনতাম না, তখন আপনার গান কানে হেডফোন ঢুকে শোনা হচ্ছে কোথাও, হ্যাঁ কোথাও অনুষ্ঠান বাড়ি আপনার গান চালিয়ে দেওয়া হলো বড় বড় বক্সে, এরকমভাবে প্রচুর হিট হয়েছিল আপনার ওই গানটি। আপনার ওই গানটিই তো একটা গান হিটের ফলে আপনার ওই ওই ধরেন ওই গানটা থেকে তো যারা আপনার গানটা হিট করিয়েছে তারা তো ধরেন প্রচুর টাকা আয় করেছে, ঠিক আছে, ওর থেকে কি আপনাকে তো মনে হয় কোনো ভাগ দেওয়া হয়েছে? গল্প করে লাভ নেই, কারণ কি যারা নাকি মানে হৃদয়ের গায়ক, মানে কি হৃদয় বলতে যারা গানের মানে বোঝে, গানটা গায় এবং সে গানটার পুরো দমে সে গানটার যে কি মানে ভাষা বলছে বা সুর, সেই ধরনের গায়ক ছাড়া গানের মর্যাদা কেউ দিতে পারে না, পারবেও না। আলতু ফালতু বা বাজে কোনো গায়ক উঠলে বা কোনো বাজে গায়িকা, ওরা শুধু জাস্ট নাম কামাবার জন্য, আর কিছু না, ওই নামের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, বুঝতে পেরেছো, কোনো দাম নেই। কিন্তু যারা নাকি গায়ক, প্রকৃত গায়ক বা গায়িকা, তারা কখনোই কোনো মানে ভালো গায়িকাকে বা কোনো ভালো গায়ককে কখনো সে অবহেলা করবে না। কিন্তু যারা নাকি ওই ধরনের গায়ক বা গায়িকা, যারা গান শুধু গাইতে জানে, অথচ তাছাড়া ওদের মধ্যে শুধু একটা কী হয়, ব্যবসা, বাজে ব্যবসা, জঘন্য ব্যবসা ওই গানটাকে নিয়ে। আর যারা নাকি গান বোঝে তাদের মনের মধ্যে শুধু থাকে গানটা যে গায়ক তাকেও প্রেরণা দেয়, তারও মন ভালো রাখে এবং অন্যরও মন ভালো রাখে। কিন্তু যারা নাকি তার বিরোধ, সেই ধরনের ভালো গানের বিরোধ, তাদের সেই বিরোধগুলোর ব্যাপারে আমার কিছু বলার নেই। ওরা যে যেমন করেছে বা করবে তার ফল ওরা ভুগবে, এটাই আমার বলার, আর কিছু নেই। মানুষ যদি বেঁচে থাকতে শিক্ষা না পায়, না শেখে, তাহলে তার পক্ষে মরার পর আর তার পক্ষে সম্ভব নয়। তো তাদের ওই অন্যায়ের মানে প্রতিফল ওই একই, যেটা হয় বা হতে থাকে, ব্যাস, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে রানুদি, এবার আমি ভিডিওটাকে শেষ করব। শেষ করার আগে অডিয়েন্সকে আপনারা একটা সুন্দর দেখে একটা গান শুনিয়ে দিন। অডিয়েন্সকে তুমি একটা ইংলিশ গান করেছো, যেহেতু তুমি বললে, রিকোয়েস্ট করলে না, তার জন্য তো হ্যাঁ তোমাকে অডিয়েন্সের রিপ্লাইটা দিলাম তোমায় হ্যাঁ, গানটা। একটা ইংলিশ গান শোনালেন, এবার আপনি একটা হিন্দি গান শুনিয়ে দেন। হিন্দি তোমাকে আরো দুটো তিনটে শুনিয়েছি না? হ্যাঁ, দুটো কি তিনটে না না শোনালাম? হিন্দি, একটা ইংলিশ গান হিন্দি আমাকে আর একটা হচ্ছে না তোমার না না হিন্দি হিন্দি। ইংলিশ গান তেরি মেরি আমাকে একটা শুনিয়েছি, শুনিয়েছেন। তোমার ইংলিশ গান কিন্তু তেরি মেরি শুনিয়েছি। হ্যাঁ আর একটা হিন্দি, দুটো হিন্দি না, হ্যাঁ যেটা নাকি বাড়ির সঙ্গে কম্পেয়ার করা হয়, অবশ্যই। সেরকম একটা গান গেয়েছি যেটার নাম হচ্ছে ক্যা তেরা মুঝসে হ্যাঁ পেহলে পেহলে থা। থা পেহলে। আপনার গান যতই শুনি আমার মনে হয় শুনেই যাই। হ্যাঁ, তো একটা আপনি শুনিয়ে দেন, ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো। আপনার একটা গান শুনিয়ে মানুষকে আমি ছাড়বো। আপনার গানটা একবার শোনান। আচ্ছা শোনো তাহলে এবারে ওরা অনেকক্ষণ দিয়ে ও লতা লতা করছিল যত না, করেছিল। তাহলে একটা লতারই গান শোনো। এটা ঠিক আছে। অ্যাকচুয়ালি ডুয়েট গানটা, আচ্ছা আচ্ছা। তবুও ওই লতায় মানে সেই ধরনের গান গাইছি, ডুয়েট হুম। গান। नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज़ ही पहचानी है, टंग कर याद रहे हो, नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज़ ही पहचानी है, टंग कर याद रहे। ওয়াও, কত সুন্দর গান! এই জন্যে বলি রানুদি, রানুদি অর্থাৎ রানু মণ্ডল, রানু মণ্ডলের জায়গা কিন্তু কেউ নিতে পারবে না। তো বন্ধুরা, লাস্টে একটা এত সুন্দর গান শুনিয়ে রানুদি আপনাদেরকে বিদায় দিল। তো ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো এই ভিডিওর মধ্যে দেখতে পেলেন আপনারা কি রানুদির কেমন আছে, রানুদির কীরকম কী লাইফস্টাইল চলছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো কন্টেন্টের সাথে। ততক্ষণের জন্যে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।